আমরা খাতামান নবীন বিশ্বাস করি এবং যত অর্থে খাতাম শব্দ ব্যবহৃত হয় আরবিতে সব অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন হিসাবে আমরা ঈমান রাখি, একটাও বাদ নাই। প্রথম অর্থ, খাতাম শব্দ এটার আরবি অর্থ হচ্ছে এমন যন্ত্র যার দ্বারা সিল অঙ্কন করা হয়, সিল মারা হয়, সিল মোহর। আমরা বিশ্বাস করি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের সিল মোহর। এবং আমাদের গবেষণা কেন আপনি নেবেন, খাতমে নবুয়ত বই রচনা করেছেন পাকিস্তানের গ্র্যান্ড মুফতি মোহাম্মদ শফি সাহেব। আহমদিয়া জামাতের বিরোধীরা তাকে রহমতুল্লাহ আলাইহি বলে। বিদগ্ধ পণ্ডিত ছিলেন, অনেক পরিশ্রম করেছেন আহমদিয়া জামাতের বিরুদ্ধে, একটা প্রমাণ উপস্থাপন করতে পারেন নাই, বরং সত্যায়ন করে গেছেন। খাতমে নবুয়তের বই আহমদিয়া জামাতের বিরুদ্ধে প্রকাশিত, বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, এবং সেখানে এটার অনুবাদ প্রকাশ করে তারা দেখিয়ে দিয়েছেন খাতামান নবীন শব্দের কোনো অর্থ শেষ নবী নয় যতক্ষণ পর্যন্ত তের নিচে জাবার না দেওয়া হয়। তার আগে এর মানে হচ্ছে সিলমোহর, এর মানে হচ্ছে আংটি, এর মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, এর মাঝে অর্থ হচ্ছে যত নবী রসুল এসেছেন তাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ এবং মাথার মণি, শিরোমণি, নবিকুল শিরোমণি। খাতাম শব্দের অর্থ সিলমোহর, নবীদের সিলমোহর। সিলমোহরের যা কাজ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের মাঝে আপনার সেই একই কাজ, সিলমোহরের কাজ সত্যায়ন করা। সিল মোহর জানিয়ে দেয় কোন কর্তৃপক্ষের পক্ষ থেকে এই আদেশ জারি করা হলো। সিল মোহরের মানে হচ্ছে সত্যায়ন করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সত্যায়নকারী। সত্য নবী হতে হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়ন লাগবে। সমস্ত নবী রসুল যারা এসেছেন আগে, সব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের কোনো না কোনো অংশ ধারণ করেছেন, তার ছাপ নিজেদের মধ্যে সৃষ্টি করেছেন বিধায় তারা সত্য নবী। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সত্যায়ন করে গেছেন, আমার পরে যিনি আসবেন তিনিও যদি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়ন ছাড়া আসতেন তাহলে উনিও মিথ্যাবাদী হতেন। কিন্তু সৌভাগ্যের বিষয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গীন রূপে আগমনকারী ঈসা ইবনে মারিয়ামের সত্যায়ন করেছেন। একটু আগে এই কথা আপনারা শুনেছেন। খাতাম শব্দের অর্থ হচ্ছে নবীগণের সিলমোহর। দ্বিতীয় অর্থ হচ্ছে নবীগণের আংটি। আগেকার দিনে আংটির উপরে নকশা সৃষ্টি করে সেটার ছাপ দেওয়া হতো, সিলমোহরের ব্যবস্থা এইভাবে করা হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এরকম একটি আংটি বানিয়েছিলেন যার মধ্যে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জানেন আংটির কাজ কি? দুটো কাজ, সৌন্দর্য বর্ধন করা, আরেকটা কাজ কি? আঙ্গুলকে ঘিরে রাখা, পরিবেষ্টন করা। নবীদের বাগানের সৌন্দর্যের প্রতীক হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঙ্গুলে আংটি পরলে হাতকে সুন্দর দেখায়, সৌন্দর্য বর্ধক। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবীদের বাগানে সেরকম সৌন্দর্য বর্ধনের কারণ যেরকম আংটি পরলে মানুষের হাত সুন্দর দেখায়। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন বলার অর্থ হলো তুমি না থাকলে, তুমি না আসলে এই নবীদের বাগান খা খা করতো, শূন্য থাকতো। তোমার আগমনে এই বাগান এখন রূপসজ্জায় এবং আলোকসজ্জায় এবং সৌন্দর্যে সুশোভিত। আরেকটা অর্থ কি বলেছিলাম? পরিবেষ্টনকারী। নবীদের সমস্ত নবীদের গুণাবলী একজন নবী পরিবেশন করেছেন, আয়ত্ত করেছেন, আর তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে নবী আঙ্গুলকে পরিবেষ্টন করে রাখে, ঠিক তেমনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীকে পরিবেশন করে রেখেছেন। খাতাম শব্দ যখন বহু বচনের প্রতি আরোপ হয় আরবি ভাষায়, তখন এর অর্থ হয় সর্বশ্রেষ্ঠ। খাতামুল মুহাদ্দিসিন, খাতামুল মুহাদ্দিসিন হাদিস বিশারদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। খাতামুশ শুআরা কবিদের মাঝে সর্বশ্রেষ্ঠ। খাতামুল মুহাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার চাচাকে খাতামুল মুহাজিরিন আখ্যা দিয়ে সাব্যস্ত করে দিয়েছেন খাতাম শব্দের অর্থ সর্বশ্রেষ্ঠ। কেননা হিজরত আরও আছে, হিজরত হতে থাকবে, কিন্তু শ্রেষ্ঠ মুহাজির কে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু।